আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেকটিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে মূলত আমরা আমাদের সার্কিট 1 ইটি সার্কিটস 1 চ্যাপ্টার 7 পার্ট 2, ঠিক আছে। এই পার্টে আমরা মূলত ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো ক্লাসটা শুরু করার পূর্বে অবশ্যই আমাদের ফার্স্ট পার্টটা দেখে আসবে। যদি ফার্স্ট পার্টে আমরা মূলত এই অধ্যায়ের বিভিন্ন ক্যালকুলেশনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে, যে সূত্রগুলো সম্পর্কে, আর তারপর আমরা অঙ্কে আসছি। তো আজকে আমাদের আরো দুইটা ফ্যাক্টর বাকি আছে বা সূত্র বাকি আছে। একটা হলো ফর্ম ফ্যাক্টর, একটা কি ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। এই ফর্ম ফ্যাক্টর আসলে জিনিসটা কি? ফর্ম ফ্যাক্টর আমরা যদি সংক্ষেপে বলি, ফর্ম ফ্যাক্টর হলো কি আমার কার্যকরী, মানে আই ইফেক্টিভ অথবা কার্যকরী ভ্যালু, বাংলায় লিখি কার্যকরী মান বাই কি এভারেজ মান, ঠিক আছে, গড় মান, কার্যকরী মান বাই কত গড়, ঠিক আছে। কার্যকরী মান বলতে আমরা যদি হিসাব করি তাহলে কি 0.707 আইম্যাক্স বা ইম্যাক্স যেটা লেখো, আর গড় মান বলতে 0.636 আই ম্যাক্স। তাহলে আইম্যাক্স আইম্যাক্স কাটাকাটি, এটা যদি ক্যালকুলেশন করে তাহলে আমার মান আসে 1.11, ঠিক আছে। তাহলে ফর্ম ফ্যাক্টর মানে কি আমার কার্যকরী মান বাই কি গড় মান। তাহলে এটার মান সর্বদাই সবসময় কত আসবে 1.1, ঠিক আছে, এটা ফিক্সড। ওকে, তারপর আরেকটা আছে পিক ফ্যাক্টর, ঠিক আছে। কি আছে? পিক ফ্যাক্টর। তোমাদের এই সূত্রের ম্যাথগুলো দিতে পারে, বুঝছো। পিক ফ্যাক্টর হলো কি আমার ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, সর্বোচ্চ মান বাই কার্যকরী মান, কার্যকরী মান। সর্বোচ্চ মান কি আই ম্যাক্স, আর কার্যকরী মান কি 0.707 আই ম্যাক্স, ঠিক আছে। এটা কাটাকাটি করলে এটার মান আসে 1.414, ঠিক আছে। তো এই যে দুইটা সূত্র, আর আমরা আগের ক্লাসে শিখে আসছিলাম কি আমাদের আই ম্যাক্স অথবা ই ম্যাক্স এর সূত্র পড়ে আসছে কি আই এভারেজ ইকুয়াল টু কত 0.636 আই ম্যাক্স। এই একটা আই ইফেক্টিভে শিখে আসছি কি আমরা 0.707 আই ম্যাক্স। এই সূত্রগুলো খুবই কার্যকরী, এইগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। এইগুলা এখন দেখো আমরা ম্যাথে যাই। তো ম্যাথে যাওয়ার জন্য আমরা যে প্রথম ম্যাথটা দেখি একটু, এটা সরো। ছোট ম্যাথ দিয়ে শুরু করি। দেখো এখানে বলছে কি একটি ভোল্টেজের একটি সাইন ওয়েভের তাৎক্ষণিক মান, ঠিক আছে। একটা ভোল্টেজের সাইন ওয়েভের তাৎক্ষণিক মান বলছে যেহেতু, তাহলে আমার একটা ভোল্টেজ ওয়েভ, তাহলে এই তাৎক্ষণিক মান 30 ডিগ্রিতে, ঠিক আছে। এই 30 ডিগ্রিটা হলো কি আমার থিটার মান, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত আমার 30 ডিগ্রি, আর এত ভোল্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হলো কি আমার ইর মান, তাৎক্ষণিক মান কত আমার 135 ভোল্ট। ওকে, তাহলে আমার তাৎক্ষণিক মানে হলো কি ই, ঠিক আছে। আর তাৎক্ষণিক মানে যে কোন আছে সেটা হলো আমার কি থিটা, বা যে থিটার আছে এটা। আর ই এভারেজ হলো কি আমার উত্তর, মানে এটা জানতে চাইছি, ঠিক আছে। তা ই এভারেজ যেহেতু জানতে চাইছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সূত্র শিখে আসছিলাম, এই পাশে লিখছিলাম আমরা, দেখো এই যে সূত্র কি লিখছি, ই এভারেজ বা আই এভারেজ যেটাই বলি সেটার জন্য কি 0.636 আই ম্যাক্স অথবা। তাহলে এইখানে আমাদের একটা মিসিং কি, আমার ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু নাই, ঠিক আছে। এই যে আমার এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব, আমি এটা ডাইন সাইডে লিখি যে ই এভারেজ ইকুয়াল টু 0.636 ই ম্যাক্স। এই জিনিসটা কিন্তু নাই, এটা কিন্তু মিসিং, এটার আগে ফাইন্ড আউট করতে হবে। এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা ষষ্ঠ অধ্যায়ে একটা সূত্র পড়ে আসছিলাম, ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন থিটা, মনে আছে? ষষ্ঠ অধ্যায় আমার এসি বিদ্যুৎ উৎপন্নর যে সমীকরণ ছিল সেটাই আমরা পড়ে আসছিলাম, মনে আছে তো? তাহলে আমরা এই সূত্রটা দিয়ে আগে আমরা কি করব, এটার মানটা ক্যালকুলেট করব। তাহলে আমরা কি করবো আগে, ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন থিটা, ঠিক আছে। তাহলে ইর মান তো আমি জানি, ইর মান কত আমার 135, ঠিক আছে। এই যে তাৎক্ষণিক মান দেওয়া আছে,
আর ইম্যাক্স এর মান আমি কি জানি না। আর সাইন থিটা, থিটার মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অতএব ই ম্যাক্স ইকুয়াল টু আমি লিখতে পারি কি 135 ভাগ কত সাইন 30 ডিগ্রি। অতএব ই ম্যাক্স এর মান কত, কত আসছে এটা, এটা ডাইরেক্টলি মান ক 135 ভাগ ভাগ সাইন 30, 270 ভোল্ট। ঠিক আছে, এটা আমার কি ম্যাক্সিমাম। এখন আমি এই মানটা এই জায়গায় যদি ডিপোজিট করে দিই 0.636 আর কত 270, তাহলে কত আসে, গুণ ভাগ কি লাগে, গুণ তো অ্যান্সার গুণ 0.36 কত আসছে 171.72 ভোল্ট। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাদের দিতে পারে। তা আমি তোমাদের আরেকটা অঙ্ক নিব, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, যে একটি অল্টারনেটিং ভোল্টেজের মান। ঠিক আছে, এদিকে ফ্লাশটা একটু বেশি মারতো। আচ্ছা দেখো, একটা অল্টারনেটিং ভোল্টেজের মান হলো কত, ই ইকুয়াল টু কত 141 দশমিক কত আমার, এই যে আমি এটার মান লিখি 4 নং, এর মানটা আমি আগে লিখে নিই। ঠিক আছে, যে ই ইকুয়াল টু 141 আর কত সাইন 377 টি। ওকে, 377 টি। এখন এই জায়গাতে আমার চাইছে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান মানে কি ম্যাক্সিমাম ভ্যালু, আই ম্যাক্স হট। এটা যেহেতু ভোল্টেজের সমীকরণ, তাহলে ই ম্যাক্স হবে। এই যে অল্টারনেটিং ভোল্টেজের মান, যেহেতু ভোল্টেজের মান আছে, তাহলে এটা কি ভোল্টেজের সমীকরণ হবে। তাহলে সর্বোচ্চ মান মানে কি ম্যাক্স, টাইম পিরিয়ড মানে টি। আমরা এই ষষ্ঠ অধ্যায় এগুলো পড়াইছিলাম তোমাদের, ষষ্ঠ অধ্যায়ের ভিডিওর আগে দেখে নিয়ে আসবা, তারপর এটা করবা। ঠিক আছে, তারপর 3 মিলি সেকেন্ডে কি আমার তাৎক্ষণিক মান, 3 মিলি সেকেন্ডে ইর মান। ঠিক আছে, ইকুয়াল টু হট। আর কৌণিক বেগ মানে ওমেগা ইকুয়াল টু হট। আমি তোমাদের এখানে আরো দুইটা জিনিস বাড়াই চাইতেছি, শিখাই দিচ্ছি। সেটা হলো কি আমার ই এভারেজ গড় মান কিভাবে বের করে, তারপর কি ই ইফেক্টিভ, ঠিক আছে, কার্যকারী মান কিভাবে বের করে। তারপর আমি আরেকটা জিনিস শিখে এখানে দেখাই দিচ্ছি, আর লাগবে না, এই কটাই দেখতে পারলে এনাফ। আর এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করাও শিখাই দিচ্ছি আমি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। ওকে, আমি এগুলো সব দেখাচ্ছি। তো এই আমার ডাটা দেওয়া আছে। আচ্ছা, এই ডাটার সাথে আমি একটা ডাটা লিখি, যেটা হলো কি আমার ই ইকুয়াল টু কত, ই ম্যাক্স সাইন ওমেগা টি। ঠিক আছে, ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে এই ই ম্যাক্স এর মান কে দাঁড়াইলো 141। কত দাঁড়াইলো 141, ঠিক না। ই ম্যাক্স এর মান কি দাঁড়াইলো 141। তাহলে আমরা বলে লিখতে পারি কি সর্বোচ্চ মান ই ম্যাক্স ইকুয়াল টু কত 141 ভোল্ট। প্রবলেম আছে কোনো, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো এই যে ওমেগার মান কত 377, টির জায়গায় টি আছে। তাহলে আমি বলতে পারি কি কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা সমান সমান কত 377। ঠিক আছে, পাইছি, মিটার পার সেকেন্ড ইনভার্স। অ্যান্সার আরেকটা, এই যে ওমেগার মান কমপ্লিট, ওমেগার মান কি কমপ্লিট। তাহলে আমার ইম্যাক্স এর মান কমপ্লিট, তারপর কি আমার ওমেগার মান কি কমপ্লিট। ওকে, এটা দরকার নেই, আমরা একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, তো দেখো আমাদের কৌণিক বেগ বের হয়ে গেছে। টাইম পিরিয়ড আসি এবার। তো টাইম পিরিয়ডের জন্য আমার সবসময় মনে রাখবা ফ্রিকোয়েন্সি বের করতে হবে। টাইম পিরিয়ডের জন্য আমার কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি। তো টাইম পিরিয়ডের জন্য আমার যদি ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তাহলে আমার আগে কি করতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে আমি বের করে নেব। তাহলে ফ্রিকোয়েন্সির জন্য আমি কি ওমেগারে অ্যাপ্লাই করলাম, ওমেগা ইকুয়াল টু 377। ঠিক আছে, তাহলে ওমেগার মান কত 2 পাই এফ, ওমেগা মানে কত 2 পাই এফ, তাহলে 377। তাহলে এফ ইকুয়াল টু কত 377 ভাগ কত টোয়াইস পাই, তাহলে কত আসে 3.14 দিবা, 60 সাইকেল পার সেকেন্ড আসবে। ঠিক আছে, ঠিক আছে না, 60 সাইকেল পার কি সেকেন্ড।
তাহলে আমার ফ্রিকোয়েন্সিও বের হয়ে গেল, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিও কি হয়েছে, বের হয়ে গেছে। এবার আসো টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কি টি, টি ইকুয়াল টু কি 1/f, তাহলে 1 বাই কত 60, 1/60 মানে এটার মান আসবে কত 0.067 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের কি এই টির মান বের হয়ে গেছে, তারপর কি আমার ফ্রিকোয়েন্সি বের হয়ে গেছে, টাইম পিরিয়ডও বের হয়ে গেছে, 3.3 মিলি সেকেন্ডে, ঠিক আছে, 3 মিলি সেকেন্ডে আমার কত, আমার ইর মান বের করতে বসে। তাহলে দেখো ইর আমার কিন্তু সমীকরণ আছে, এর সমীকরণ কি আমার ইকুয়াল টু 141 সাইন কত 377, এটার সাথে গুণ করে দেবা কি এই যে টির জায়গায় কত লিখবা 3 মিলি সেকেন্ড, তাহলে 3 এই 3 মিলি মানে কত 10⁻³ পাইছি, তাহলে এটার মান কত আসে, ক্যালকুলেটর জাস্ট এরকম উঠাই দেবে সম্পূর্ণ আইসে যাবে মান। দেখছো, ডান, দেখি 10⁻³ এটা ভুল করছো কই, সাইন এটার সাথে এটা গুণ থাকে এক লগে, ওমেগাটি একসাথে, আর এটা কোন টেন দিছো, 10⁻³ ইন্টু 10⁻³ এই যে দেখো 2.78 আসছে, ক্লিয়ার, বুঝতে পারছো, এই যে 2.78 ভোল্ট। এখন দেখো আমার বলছে কি আরেকটা জিনিস আমি তোমাকে এক্সট্রা দেখাইছিলাম, ই এভারেজ যদি বের করতে বলে, তাহলে ই এভারেজ ইকুয়াল টু কি 0.636 ই ম্যাক্স, ঠিক আছে, তাহলে 0.636 আর ই ম্যাক্স এর মান আমার 141 বের করো, আর ই ইফেক্টিভটা একসাথে বের করে ফেলাবা 0.707 আর কত ই ম্যাক্স, তাহলে আমার মান আসবে কত 0.707 ইন্টু কত 144, ও সরি 41, এটা বলতেছি 41 কত আসছে 89.6, এই তো 96, ও 89.676 ভোল্ট, আর এটা 7 ভোল্ট, ওকে। আচ্ছা দেখো, আর ও এটা কেউ এটা রেডিয়ান লিখে দিতে হবে, ডিগ্রি হিসাব না রেডিয়ান। আচ্ছা এই তাহলে তোমাদের এই জায়গার এই টাইপের ম্যাথ গুলো কমপ্লিট। এখন দেখো আর যদি ম্যাথ যেটা আছে তোমার রুট মিনস ভ্যালু, আর এমন কোনো কিছু দেখি না যেগুলো একদম খুব একটা না পারবা, এমন কোনো কিছু নাই, আল্লাহর মধ্যে সবই পারবা। তো এই অধ্যায় মূলত এই ম্যাথ গুলোই বেশি করে করো যাতে এগুলো পারতে পারো, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা চেষ্টা করবো এগুলো সলভ করে দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।